আজকে আমি করলা দোরমা বানাবো। তার জন্য এই দেখো, এখানে করলাকে আমি মাছ মুখের দিকে কেটে নিয়ে দানাগুলো বার করে নিয়েছি। দানাগুলো এখানে রেখে দিয়েছি। তো দেখতে থাকো ফুল ভিডিওটা আমি কিভাবে বানাচ্ছি। ছানার পুর ভরে করব। প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব। এখানে কড়াই তেল দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিলাম, তারপরে যে করলা থেকে বীজগুলো বার করেছি দানাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম অল্প, 2-4 কোয়া রসুন দিলাম কুচি করে, আর ভালো করে ভেজে লাল লাল করে নেব। সমস্ত কিছু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে কিছুটা ছানা দিয়ে দিলাম। সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু চিনি, কেটে রাখা কিছুটা কিশমিশ দিয়ে ভালো করে আমি সমস্ত কিছু দিয়ে কষিয়ে নেব মশলাটা। আর একটু ধনে পাতা, তোমাদের বাড়িতে যদি বাটার থাকে তো সামান্য দিতে পারো, চাইলে গাওয়া ঘিয়ে দিতেও পারো। আবার যদি তোমরা না মনে করো যে দেবো না দিতেও পারো। তো এইভাবে আমি যেমনভাবে পুরটা তৈরি করলাম তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমি যেভাবে করলার জন্য পুরটা বানালাম, করলার দোরমা বানাবো। আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি করলাগুলোর মধ্যে হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে পুরগুলো ভরে নিয়েছি দুটোর মধ্যেই। তোমাদের পুরগুলো ভরা দেখাতে পারলাম না, কিন্তু আমি হাত দিয়েই ভরেছি। তোমরা ওইভাবেই ভরবে, হাত দিয়ে যে ফুটোটা আছে আস্তে আস্তে একটু একটু করে ভরে মুখটাকে ঠেসে দেবে। আমি এখানে একটা কড়াই বসিয়েছি, অন করলাম, সরষের তেল নিয়ে নিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি করলাটা এর মধ্যে দিয়ে দেবো। করলা দুটোই দিয়ে দিয়েছি, কিন্তু এটা আস্তে আস্তে আমাকে কাঁচা করলা তো আমি তো সিদ্ধ করে নিই, তো তেলের মধ্যে আস্তে আস্তে আমাকে উল্টে উল্টে পুরোটাই ভালো করে ভাজতে হবে যাতে কাঁচা না থাকে। অল্প আঁচের মধ্যে করতে হবে। আস্তে কমিয়ে দিলাম, একটা ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি ঢাকাটা খুলে দেখছি, হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে। আমি আর একটু উল্টে নেব। পটলের দোরমা কিন্তু আর একটা হয়, গ্রেভি হয় মাখা মাখা। তো আমি এটা গ্রেভি করছি না, আমি এটা শুকনো শুকনোই করছি পুরো ভরে। দেখতেই পাচ্ছ আমার পটলের দোরমা করা আছে, দেখবে ইউটিউব চ্যানেলে, তোমরা গিয়ে দেখবে আমি কীভাবে বানিয়েছি। দেখো আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পুরো আমি আস্তে আস্তে উল্টে উল্টে পুরো চারি সাইডটাই ভেজে নিয়েছি। দেখো ভাজা হয়ে গেছে, খুব অল্প আঁচে আমি ভেজেছি, বেশি আঁচ দিয়ে দিলে পুড়ে যেত। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তোমাদের একটা কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে।
দেখো আমি একটা থালার মধ্যে তুলে নিয়েছি, আর একটা কেটে দেখাচ্ছি। পুরগুলো কিন্তু বেরিয়ে যায়নি, দেখো ভিতরে পুরগুলো ভরা আছে।